গেছি আমরা ফলকনামা এক্সপ্রেস ধরতে। ও ফাইনালি উই ক্যান বোর্ড দ্য ট্রেন। আমরা পৌঁছে গেছি বালেশ্বর, সঙ্গে আছে দুটো হিপোপটেমাস। যাই হোক, এখন 12টা বাজে, তো আমরা এখন চাঁদিপুরের জন্য এগিয়ে চলেছি। টাটা। সো বালেশ্বরে একটি চমৎকার ওয়েটিং লিস্ট আমরা দেখতে পাচ্ছি। ওয়েটিং রুম, সরি। বালেশ্বরে একটা ভালো ওয়েটিং রুম আছে। তো এই যে আমরা এখানে লাগেজগুলো রেখে দিয়েছি। বাবাই আবার দেখছি একটা ট্রেকিং ব্যাগ নিয়ে চলে এসছে আজও। এনিওয়ে, ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে। আমরা অটো নিয়ে চলেছি এখন বালাসোরের পথ ধরে চাঁদিপুরের দিকে। ফাইনালি প্রায় 20 মিনিট ধরে অটো জার্নির পর আমরা চলে এসেছি ডিআরডিও চাঁদিপুরে, যেখানে কোনো ফটো তোলা অ্যালাউ নেই। চলে এসেছি আমরা সি বিচে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, বিশাল এক সমুদ্র মেলা। বাবা, এখানে কত ঝিনুক পড়ে আছে, পায়ের চাপে সব পড়ে আছে। এই যে একদম সমুদ্রের ধারে চলে এসেছি। কি করছে এরা? যে বাবা ইয়ার পুকু দাঁড়িয়ে আছে সমুদ্রের জলে। কি সুন্দর, চারিদিকে একদম নিস্তব্ধ নিবিড়। জুতোটা হাতে করে এইবার সমুদ্রে জল ঢুকছে, কুলকুল করে জল ঢুকছে। এই যে এরা খুব মজা করছে ছেলেপুলে। এখানে 1 কিলোমিটার ধরে দৌড়ালে তবেই সমুদ্রের পাদদেশে যাওয়া যায়, আর তারপরেও সমুদ্রে ডোবার কোনো চান্স নেই, কারণ ডুব জলে যেতে গেলে আরও 5 কিলোমিটার যেতে হবে। আর এই 5 কিলোমিটার জার্নি করার পর টায়ার্ড হয়ে আপনার মরার ইচ্ছাটাই চলে যাবে। এই কারণেই আমার চাঁদিপুরটাকে এত ভালো লাগে। তো বয়েজরা ভীষণ এক্সাইটেড, এতক্ষণে সমুদ্র দেখা গেছে। চল, পা ডুবিয়ে আবার সন্ধে নামার আগে ফিরতে হবে। ছোট্ট ছোট্ট পাখি, ওই তো একটা জাহাজ দেখা যাচ্ছে। এত বড় সি বিচ বোধ হয় শুধু চাঁদিপুরেই দেখা যায়। এত বড় সি বিচ মেরিনা ছাড়া, মেরিনা বিচও ভীষণ বড়। বয়েজ আর গেটিং ম্যাড, বয়েজ আর ভেরি এক্সাইটেড। ও দারুণ, সব ভিডিও করে নিচ্ছি বন্ধু। বন্ধু অত দূরে যেও না বন্ধু, এক্ষুনি কিন্তু ঢেউ এসে তোমাকে ভিতরে নিয়ে যাবে। তুলছি জোয়ার চলে এসেছি, সমুদ্রে জল ঢুকে গেছে। ভালো কন্যা তোমার